আমি যদি নেভালের কথাও বলি, যেটা আমাদের সামুদ্রিক লাইফলাইন বলি, আমাদের বঙ্গোপসাগর, সেখানে মাত্র সেই 1980 সালের দুইটা সাবমেরিন আছে, আর কিছু অল্প কিছু ফ্রিগেট আছে। এই সক্ষমতা দিয়ে দিই আমাদের সমুদ্র বন্দরগুলো রক্ষা করার জন্য স্পিকার, এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে মানুষ আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে স্পিকার। এমনটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার একটা কামালপুর যুদ্ধের সময় উনি ইন্ডিয়ান পক্ষ থেকে একটা ওয়্যারলেস দেওয়া হয়েছিল ওনাকে, ভাঙা ওয়্যারলেস, যেটাকে উনি রাগ করে ফেলে দিয়ে ইন্ডিয়ান কমান্ডোকে বলেছিল, অস্ত্র যখন দিবা, সরঞ্জামাদি যখন দিবা, তখন এমন জিনিস দাও যেটা ফাংশন করে, ডিসফাংশনাল দিও না, এটা আমার জন্য বাধাগ্রস্ত করে। মানুষ স্পিকার কেন এই জন্য বলতেছি, আজকে আমাদের প্রতিরক্ষা খাতের যে বাজেট দেওয়া হয়েছে মাত্র 42 কোটি টাকা, মানুষ স্পিকার 42,000 কোটি টাকা, যার মধ্যে 35,000 কোটি টাকায় শুধু পরিচালনা ব্যয়, কিন্তু মাত্র 7,000 কোটি টাকা দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মানুষ স্পিকার, এই প্রতিরক্ষা বাজেট দিয়ে যে আমাদের আধুনিক অস্ত্র কেনা হবে, এই অস্ত্র তো প্রতিরক্ষা দিবে শুধু আপনার আমার সবার এই 350 জন সংসদ সদস্যের এলাকার মানুষের প্রতিরক্ষা দেবে। মানুষ স্পিকার, যেখানে আমাদের প্রতিদিন আমাদেরকে বিভিন্ন বর্ডার থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার পঞ্চগড়ের বর্ডারে দখল করে নেওয়া হবে, আমার চিকেন নেক থেকে দখল করে নেওয়া হবে, আমার দক্ষিণের ফেনী সীমান্ত থেকে দখল করে নেওয়া হবে, আমার রংপুর বিভাগের আমাদের হিলি বর্ডারে, আমাদের দিনাজপুর অঞ্চলে, মাননীয় স্পিকার পলাশবাড়ির গাইবান্ধা, আমার কুড়িগ্রাম, সর্বমহল থেকে যখন আমার কাছে থ্রেটেন আসে, রাষ্ট্রীয় সভরেন্টি সিকিউরিটি যখন আমার থ্রেট হয়, মাননীয় স্পিকার, তখন এই বাজেট দিয়ে আমাদের প্রতিরক্ষা খাত বরাদ্দ হয়নি। মাননীয় স্পিকার, আমি যদি এই দিকেও তাকাই, মাননীয় স্পিকার, আমাদের মায়ানমার সাইডে যুদ্ধ চলমান, মাননীয় স্পিকার, সেখানেও আমাদের ফ্রন্টে চলমান রয়েছে।